কোষ অন্বেষণ একটি আলোক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলে শরীরের কোন অঙ্গে টিস্যু থাকে যা এর অনুরূপ। ফুসফুসের টিস্যু। এটি ফুসফুসের টিস্যুর একটি মাইক্রোস্কোপিক দৃশ্য। বিজ্ঞানী এবং গবেষকরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে বস্তু এবং কাঠামো দেখতে খুব ছোট যা খালি চোখে দেখা যায় না। কোষ কি? কোষ হল জীবন্ত বস্তুর ক্ষুদ্রতম একক। এটি সমস্ত জীবন্ত প্রাণীর মৌলিক গঠনগত একক। আমরা জানব কোষকে কেন বলা হয় বর্ণনাকর জীবনের বিল্ডিং ব্লক। আলোক মাইক্রোস্কোপের অংশগুলোর নাম একটি কোষ কি? একটি জীবন্ত জিনিস তৈরি করা যেতে পারে একটি কোষ একটি এককোষী জীব বা বহু কোষের একটি বহুকোষী জীব। মানুষের প্রায় 3.2 ট্রিলিয়ন কোষ আছে। মানুষ বহুকোষী জীব। ইউগ্লেনা একটি এককোষী জীব। কোষ আবিষ্কার। কোষ শব্দটি কে তৈরি করেছিলেন এবং কিভাবে তিনি এটি আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক। রবার্ট হুক 1665 সালে কোষ শব্দটি তৈরি করেছিলেন। উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করার সময় তিনি আশ্চর্য হয়েছিলেন যে কোষগুলির সাথে দেখতে কতটা একই রকম। সেই সময় হুক আসলে কোষের দেয়ালের দিকে তাকিয়েছিলেন। আলোক অণুবীক্ষণ যন্ত্র কোষের আকার প্রায় 0.001 মিমি থেকে 0.1 মিমি লম্বা পর্যন্ত পরিবর্তিত হতে পারে। কোষগুলিকে কাছাকাছি দেখতে আমরা একটি আলোক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি। এটি ছোট কাঠামো এবং নমুনাগুলির একটি বিবর্ধিত চিত্র সরবরাহ করে। আলোক মাইক্রোস্কোপের অংশ। আইপিস। ভিত্তি। অবজেক্টিভ লেন্স। ঘূর্ণায়মান নাকপিস। স্টেজ। মোটা সমন্বয় নব। সূক্ষ্ম সমন্বয় নব। কিভাবে একটি মাইক্রোস্কোপ ব্যবহার করবে? ধাপ 1। লাইট মাইক্রোস্কোপ চালু করতে গেলে আইপিসের দিকে আলো প্রতিফলিত করতে আয়নাটি সরাও এবং অ্যাপারচারটি প্রশস্ত খোলা আছে কিনা তা পরীক্ষা করো। ধাপ 2। ঘূর্ণায়মান নাকপিস চালু করো তাই সর্বনিম্ন অবজেক্টিভ লেন্স সরাসরি নিচে নির্দেশ করছে। ধাপ 3। তোমার নমুনা মঞ্চে রাখো। ধাপ 4। আইপিসের দিকে তাকাও এবং তোমার নমুনা ফোকাসে আনতে ধীরে ধীরে মোটা সামঞ্জস্য চাকাটি ঘোরাও। ধাপ 5। তুমি তোমার নমুনার একটি পরিষ্কার চিত্র না পাওয়া পর্যন্ত ধীরে ধীরে সূক্ষ্ম সমন্বয় চাকাটি ঘোরাও। ধাপ 6। তোমার নমুনা পরীক্ষা করো এবং অন্বেষণ করো, স্থির হয়ে থাকো বা তোমার আঙুল দিয়ে ধীরে ধীরে স্লাইডটি সরাও। ধাপ 7। একবার তোমার যথেষ্ট দেখা হয়ে গেলে মিডিয়াম এবং হাই পাওয়ার অবজেক্টিভ লেন্সে ফোকাস করো। প্রয়োজনে নমুনাটিকে ফোকাসে আনতে সূক্ষ্ম সমন্বয় চাকা ব্যবহার করো।